থানায় কিভাবে মামলা করবেন এবং মামলা না নিলে কি করবেন এ বিষয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। ধরুন আপনি একজন এলাকার শান্তপ্রিয় মানুষ, আপনার নির্দিষ্ট একটি জায়গায় আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। বর্তমানে চারিদিকে জায়গার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা আপনার জায়গার উপর কুনজর দিয়েছে এবং আপনাকে বিভিন্নভাবে প্রস্তাব করছে যে জায়গাটি তাদের কাছে যেন বিক্রি করে দেওয়া হয়, অথবা বিক্রি করে না দিলে তাদেরকে সেখানে আপনাকে চাঁদা দিতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় আপনারা যখন সেই জায়গায় ভোগ দখলে আছেন এবং চাষাবাদ করতে গেছেন, আপনাদের উপরে দখলদাররা হামলে পড়ছে আপনাদের জায়গা দখল করার জন্য, এবং আপনারা বাধা দিতে গেলে সেখানে আপনাদের উপর হামলা এবং নির্যাতন শুরু হয়েছে। সাধারণভাবে এই বিষয়ে আপনি থানায় মামলা করতে গেলেন, কিন্তু থানা কর্তৃপক্ষ রাজনৈতিক এবং সামাজিক প্রভাবের কারণে আপনাদের মামলা নেয়নি। এখন আপনি কি করবেন এবং কি করার আছে আপনার, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। আমরা থানায় মামলা করতে যাওয়ার আগে আমরা জানবো থানায় কোন মামলাগুলো হয়। বাংলাদেশের যেই ফৌজদারি কার্যবিধি রয়েছে সেই ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী থানায় আমলযোগ্য ঘটনা ঘটলে থানা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থানা প্রথমে যাদের থেকে সংবাদটি পায় সেই সংবাদটি লিপিবদ্ধ করবেন থানার ডায়েরিতে। এটি হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর বলে, এবং এই এফআইআরের ভিত্তিতে থানা এটিকে এজাহার হিসেবে নেবেন এবং এটি মামলা হিসেবে লিপিবদ্ধ করবেন। এবং এই মামলা ব্যাপারে থানা মামলা যদি নিতে না চায় সেক্ষেত্রে আপনি কি করবেন, বা আপনি কি থানায় মামলা না নেওয়ার বিরুদ্ধে কোনো প্রতিকার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রতিকার আছে। আপনি থানায় যদি স্বাভাবিকভাবে কোনো মামলা যদি না নেয় সেই মামলাটি আপনি আদালতে গিয়ে যেমন করতে পারেন, তেমনিভাবে থানায় মামলা না নিলে আপনি থানার বিরুদ্ধে গিয়ে আপনি চাইলে অভিযোগ করতে পারেন, অর্থাৎ আপনার ঘটনা যদি আমলযোগ্য হয়ে থাকে। এ বিষয়ে যে পুলিশ প্রবিধান যেটি আছে সেটির 244 ধারায় বলা আছে যে থানা অবশ্যই মামলা নিতে বাধ্য, এবং এই মামলা যদি থানা না নেয় এবং বাংলাদেশ পুলিশ আইনের 29 ধারা অনুযায়ী থানা এখানে দায়িত্ব পালনে অবহেলা দেখিয়েছে মর্মে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে 3 মাসের বেতন কর্তন সহ 3 মাস দণ্ড সহ বা উভয় দণ্ড হতে পারে তাদের। তো এই ছিল মোটামুটি থানার মামলা নেওয়ার ব্যাপারটি। আগামী ভিডিওতে আমরা অন্য একটি বিষয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।